দীর্ঘদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেয় না, তো এদিকে লক্ষ্য না করে তোমরা যদি আজকের ভিডিও থাম্বনেলের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা হেরে গিয়েও নাকি আমি টাকা প্রফিট করছি। বাইরে ভাই কেমনে কি? তো ভাই আমি জানি যে তোমরা অনেকেই এই মোড সম্পর্কে জানো, আবার অনেকে জানো না। তো জানো না যারা তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আজকে আমরা খেলবো লস্ট টুইন মোড লোন ওলফের মধ্যে, যেখানে অন বিয়ন করানো হয় আর এখানে যে আগে 5 রাউন্ড হেরে যায় তাকেই প্রফিট করানো হয়, মানে টাকা দেওয়া হয়। তো চলো আজকে তোমরা কই থেকে খেলবা এই ম্যাচগুলো সেটা ভিডিওর মধ্যে বলে দেবো। বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইস প্রথম ম্যাচের রুম আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা কিন্তু জয়েন করে ফেলছি ম্যাচের মধ্যে। আর এই ম্যাচটা দেখো ট্রোগন নিয়ে নিয়েছিলাম। এই ম্যাচে ট্রোগন ছিল, ট্রোগনের বিচি টিসি মারা কিন্তু ভাই তাড়াতাড়ি মারা যায়, যেটা খুবই ভালো কথা। তো এখানে দেখো যখন আমি ফ্রিজটা মারি তারপর দেখি যে শর্ট গান মুড রয়েছে ট্রোগানে। তারপরে ভাই দেখো লঞ্চার করতে কত টাইম লেগেছে। আমি ভাবছিলাম এই রাউন্ডটা আমি হেরে যাব, বাট গাইজ আমি এই রাউন্ডটা জিতে গেছি। আর এই প্লেয়ারটা কিন্তু আমার পরিচিত প্লেয়ার, এই প্লেয়ারটা আমাকে এই অ্যাপের মধ্যে আনছে। আর একটা কথা বলে দিকে, যেখানে কিন্তু হারা মানে জিতা, আবারও বলতেছি। তো এখানে আমরা যতবারই হারবো বলবো যে জেতা। হ্যাঁ, তোমরা আবার কমেন্টে উল্টাপাল্টা কিছু বললো না। তো আমরা চলে আসছি দেখো নেক্সট রাউন্ডের মধ্যে। এখানে আমি আগে থেকেই ভাই এবারটা ইয়ে করে রাখছিলাম, লঞ্চার করে রাখছিলাম। আর ফাইনালি গেছ দেখো আমরা কিন্তু হেরে গেছি। আরে কি করতেছি ভাই, আমি তো বলছিলাম আমি মানে এই মোডে ভালো খেলে, আসলে না। যাই হোক গাইস, যত খারাপ খেলবে আমাদের ততই ভালো। এখানে কিন্তু আমরা 2টা রাউন্ড জিতে গেছি। তারপরে রাউন্ডে দেখো গাইস এখানে তো আর ট্রোগানের অপশন নেই, তাই আমরা এখন ফ্রিজ টিজ মেরে ড্যামেজ খাবো আর ওয়েট করতে হবে জোন আসার জন্য। তারপর ফাইনালি গিয়ে সেফ জোনটা ছেড়ে দেয়। আর এখানে দেখো আমি 87 একটা ড্যামেজ খেয়ে যায় আমার ফ্রিজে। ভাবছিলাম প্লেয়ারটা হয়তো বা আসবে, কিন্তু ভাই প্লেয়ারটা আসে না। তাই আমি একটা ফ্ল্যাশ ব্যাংক মেরে দিই, ওটার কিন্তু কোনো ভাই কাজ নাই, ওটা ড্যামেজ ট্যামেজ দেয় না। এখানে আমি চলে আসি 38 এইচপিতে, মানে আমি জোনের একটা বাড়ি খেলে মরে যাব। আর এখানে তোমরা অনেকে বলতে পারো আমি বসেছিলাম কেন, আসলে গাইস মেইনলি এই টাইমে আমি জোন প্রেডিক্ট করতেছিলাম। আর গাইস দেখো প্লেয়ারটা কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে আসছে। আমি ভাবছিলাম 2-1 মায়ের যদি আমাকে দেয় তাহলে ভালোই হবে, আমি আরো একটা রাউন্ড হেরে যাবো। কিন্তু ভাই চালাক আছে ওই দিক দিয়ে। আবার এখানে আমি জোন প্রেডিক্ট করতেছিলাম আর দেখি যে এই পাশ দিয়ে জোন আগে আসতেছে। তো গাইস দেখো আমাকে ও আটকাই দেওয়ার চেষ্টা করতেছিল, বাট ভাই ও বলদামি করে ফেলে, মানে বলদগিরি করে ফেলে। আমি তাড়াতাড়ি করে দেখো জোনের মধ্যে আসি আর একটা বাড়ি খেয়ে মরে যাই। ফাইনালি গাইস দেখো আমরা 3টা রাউন্ড হেরে যাই। আর এই প্লেয়ার দেখো মাত্র জোনে ঢুকতেছে। আর গাইস তোমরা এখনো যারা ভিডিওটা দেখতেছো লাইক করো না, লাইকটা করে দিও। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো পরবর্তী রাউন্ডে দেখা যাক কি হয়। এখানে দেখো আমি ফ্রিজ মেরে 87 ড্যামেজ খাই। তারপরে আমরা ড্যামেজ খেতে 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 অনেক লো এইচপিতে আসি। এখানে দেখো প্লেয়ারটা ফ্রিজ না মেরে আমার ফ্রিজের ড্যামেজ খেতে আসছে, এটাই ছিল ওর বড় বোকামি। তো ওর এই বোকামির কারণে কিন্তু ওর এই রাউন্ডটা হারতে হবে। আমি কিন্তু ভালো করে জানি ওর কাছে এখনো একটা ফ্রিজ আছে, ও মারে নাই ফ্রিজটা। আমি ওকে আটকাই দেওয়ার চেষ্টা করতেছিলাম, ওই দেখো আবার ওইদিকে দৌড় মারছে। আবার দেখো নিজের গ্লোয়ালে দেখো নিজেকে আটকাইতেছিল। তো আমি ওর প্ল্যানটা বুঝতে পারছি, ও মূলত প্যাক করে গ্লোয়াল মারে ধানতে আছে, কিন্তু ও তো আর জানে না যে আমার কতটা লো এইচপি। আমি কিন্তু ওর অল্প অল্প ড্যামেজে মরে যাব। একবার ভাবছিলাম যে জোনটা চলে আসবে আর ও হয়তো বা এলিমিনেট হয়ে যাবে, কিন্তু ভাই দেখো আমাদের তো লো এইচপি আছেই অলরেডি। তো এখানে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে যাই। যার মাত্র বাকি থাকে একটা মাত্র রাউন্ড, আর এই রাউন্ডটা যদি আমরা জিতে যাই তাহলে আমরা প্রফিট করে ফেলবো। আর গাইস এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 60 টাকা, জিতলে পাবো আমরা 100 টাকা, মানে 40 টাকা ইনস্ট্যান্ট প্রফিট। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি। চলো এই রাউন্ডে আমরা ফ্রিজ মেরে ড্যামেজ খাই। তো এখানে চলো ফ্রিজটা মেরে দিলাম আর খেয়ে গেলাম 87 ড্যামেজ। এই রাউন্ডে দেখা যাক এনিমিটা আমাদের দিকে আসে কিনা, কিন্তু ভাই ও নিজের ফ্রিজেও ড্যামেজ খাইতেছে। তো যাই হোক গাইস এবার আসতেছে, কিন্তু আসলে লাভ নাই, আমার ফ্রিজ শেষ হয়ে গেছে। টাইম 38 এইচপিতে আমরা রয়েছে গেছ। তো চলো দেখা যাক আমরা মরতে পারি কিনা। মেবি ওই হেলমেটটা ফেলাই দিলে এই রাউন্ডে আমাদের আরেকটু এইচপি কমতো না। যাই হোক গাইস এমনিতেই একবারই তো জোনে খাইতে হবে। এখানে দেখো গাইস আমি জোন প্রেডিক্ট করতেছিলাম, তারপরে গাইস দেখো এখানে আমি জোন প্রেডিক্ট করে ফেলি আর চলে আসি এই সাইডে। আমার সঙ্গে কিন্তু এনিমিটাও চলে আসছে আর এখানে গ্লোয়ালের প্যাক বানাইতেছে, কি কারণে জানি না। তারপরে জোনও চলে আসে আর গাইস এই রাউন্ডটা আমরা হেরে যাই, অর্থাৎ জিতে যাই আর পেয়ে যাই আমরা 100 টাকা। আর গাইস চলো তোমাদের এবার বলে দিই তোমরা কোন জায়গা থেকে এই ম্যাচ গুলো খেলবা। তো গাইস তোমরা যারা যারা আমার মতো ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করতে চাও তোমরা জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে তোমরা বিআরসিএস লোন ওলফের পাশাপাশি লস্ট টু উইন ফ্রি ম্যাচ অনেক কিছু পেয়ে যাবে। তো লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে। তো গাইস রুম আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা চলে আসি তার পরবর্তী ম্যাচে। এখানেও দেখো আমাদেরকে ট্রোগন দিয়ে দিছিল আর আমি তাড়াতাড়ি করে লঞ্চার বানায় রাখতেছিলাম। এবারও দেখো আমাদের অপোনেন্টে সেম প্লেয়ারটাই পড়ছে, যেটা খুবই ভালো কথা। ওই প্লেয়ারটা কিন্তু ভালো খেলতে পারে না, ও আমার যদিও পরিচিত প্লেয়ার। ভাই ভিডিওটা দেখলে রাগ করো না। আর গাইস কথা বলতে
বলতে বলতে আমরা কিন্তু একটা রাউন্ড জিতে গেছি। আর জিতে গেছি মানে তোমরা তো বুঝতেছো আমরা জিতে মানে উইনের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আর এটার এন্ট্রি ফি আর উইনিং প্রাইজও কিন্তু গ্যাস সেমই ছিল। তো গাইজ আর 1 সেকেন্ড পরে আমাদেরকে ছেড়ে দিবে। তো চলো তাড়াতাড়ি ফ্রিজটা মারি আর তাড়াতাড়ি করে লঞ্চার গুলো মারতে হবে। ভাই হেরে কি যায় নাকি? চলো আর 2টা মারার পরে দেখো ফাইনালি আমরা এলিমিনেট হয়ে যাই। আর এখানে এনিমিটার এখনো 67 এইচপি। ভাই আমি খালি প্যারা নিতেছিলাম যে হয়তো আমি দেরি করে ফেলছি, কিন্তু না তো ভাই। তারপর গাইজ আমরা চলে আসি 3 নম্বর রাউন্ডের মধ্যে। তো এখান থেকে দেখো এনিমি কি গান নেয়, ওই যে আগুন বেরোনোর গানটা আছে না, এটার নাম আমি ঠিক জানি না। তো এটা নিয়ে নেই। তারপর বলতেছিলাম ফ্রিজটা কই মারবো, ভাবি যে থাক দেওয়ালে যাই মারি, দেওয়ালে নাকি মারলে একটু বেশি ড্যামেজ দেয়। তো গাইজ আমি কিন্তু অনেক টিপস এন্ড ট্রিক্স জানি এগুলোর, কিন্তু এই খেলার পরে ইউটিউব থেকে আর কি জানতে পারছিলাম। তো দেখতেছিলাম এখানে এনিমি আসতেছিল নাকি, তো ভাই এনিমি আসে না। আর গাইজ তো ওখানে ওরে ভাই ওইখানে দেখো ফ্রিজ মারতেছে। আমি তো আর একটু আগে দৌড় শুরু করলে একটু একটু ড্যামেজ খাইতে পারতাম। এখানে আমার 42 এইচপি ছিল। তারপর গাইজ আমি জোন প্রেডিক্ট করে দেখো এইদিকে চলে আসি, কিন্তু ভাই এখানে আমি কি হেরে যাবো নাকি আমি চিন্তা করতেছিলাম, কারণ প্লেয়ারটার ওই দিকেও কিন্তু একইভাবে মানে সমানভাবে জোন আসতেছিল। যাই হোক গাইজ প্যাক তো করে নিছি। তারপরে ভাই ভাগ্যের ব্যাপার, অলরেডি আমরা 2টা রাউন্ড লিড দিয়ে রাখছি। আর এখানে দেখো গাইজ আমরা 2জনে এলিমিনেট হয়েছি। আর ভাই আমাকে নাকি ভিক্টোরিটা দিয়ে দিছে। আমার কাছে ডান সাইডে দাঁড়ানো উচিত ছিল, কারণ ওইখানে আগে জোন আসছিল, মানে ওই যে সিমেন্টের পিলারটা আছে না, ওটা ডান পাশে আর কি। তো গাইজ যাই হোক চলো আমরা এই রাউন্ডের মধ্যে ফ্রিজটা মেরে দিই। চলো ভাই ভালোই ড্যামেজ খাইছি। চলো এই রাউন্ডে আশা করা যায় আমরা জিততে পারবো। তো এখানে আমি একটু দেখতেছিলাম প্লেয়ারটা আসে নাকি, ওই যে ভাই প্লেয়ারটা ওইখানে মেবি ফ্রিজ মারবে। চলো আমরা দৌড় শুরু করি। তো ভাই আমাদের এখন ডেস্টিনেশন একটাই, তা হচ্ছে ওর ফ্রিজ পর্যন্ত যাওয়া, ড্যামেজ খেয়ে মরা। চলো দেখি আমরা পারি নাকি। আরে গ্লোয়াল মারিস না রে ভাই। তো গ্লোয়ালের ভিতর দিয়ে দেখো গাইজ ঢুকে গেছে। আর মাত্র 16 এইচপি। ভাই 16 এইচপির জন্য বেঁধে গেছি ভাই রে ভাই। এই 16টা এইচপি কেটে গেলেই তো আমরা জিতে যাইতে নিছিলাম এই রাউন্ডটা। দেখো গাইজ এনিমি ভালো জায়গায় যায় প্যাক করছে, মানে গাইজ বলতেই পারো যে এই রাউন্ডে কপালটা খারাপ। তো চলো আমরা এই পাশে যাও প্যাক করে নিয়ে এবার চলো গাইজ আমরা দৌড়াদৌড়ি শুরু করি। এবার আমি দেখো বাম সাইডে আসছি প্লেয়ারটার। তো এখানে দেখো বাম সাইডে আগে জোন আসছে আর 2জন এলিমিনেট হয়েছি। ভাই কে জিতলো? ওরে ভাই আমি জিতছি, মানে আমি হারছি মানে তো আমি জিতছি, বুঝো না। সৌভাগ্যবশত গাইজ আমরা আরো একটা রাউন্ড হেরে গেছি, মানে জিতে গেছি কি বলবো ভাই, বারবার গুলাই যাইতেছে বিষয়টা। তো চলো এই রাউন্ডেও আমরা ড্যামেজ খাওয়া স্টার্ট করছি। এই রাউন্ডে একটু কম ড্যামেজ খাইছি কারণ দূরের থেকে মারছিলাম। তো যাই হোক গাইজ এখানে আমি মজা করে ফায়ার দিতেছিলাম, তারপর দেখতেছিলাম যে ওই বাম সাইডের দিকে ড্যামেজ খাচ্ছে। এই রাউন্ডে গাইজ যা হচ্ছে তার জন্য তোমরা প্রস্তুতি ছিল না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে দেখো প্লেয়ারটা প্যাক ভেঙে বেরোচ্ছে, আর এটাই ছিল ওর বড় ভুল। এখানে দেখো আমি বারবার ভুল প্রেডিকশন করতেছিলাম, নতুন খেলতেছি তো। ওইখানে দেখো জোন চলে আসছে অলরেডি, ও যদি ওখানে থাকতো তাহলে মনে করো যে ও ইজিলি জিতে যেতে পারতো আর আমার হারা লাগতো। তো গাইজ এখানে আমি এলিমিনেট হয়ে যায়। আর এই রাউন্ডটা হয়ে মানে এবার হয়ে যায় 1-4 রাউন্ড। আমাদের আর একটা রাউন্ড এলিমিনেট হওয়া লাগবে, তাইলে আমরা জিতে যাব। তো এই রাউন্ডে গাইজ দেখো আমি একটু চালাকি করি। আমি করি কি আগে থেকে জোন প্রেডিক্ট করে রাখছিলাম। তো তারপর দেখো আমি সোজা একটা দৌড় দিয়ে চলে আসি জোনের কাছে, আর এখানে ফ্রিজটা মেরে প্যাক করে নি। আর প্লেয়ারটা দেখো ওর ওই জায়গার মধ্যে করছে, ফ্রিজ মারছে, যেটা ছিল ওর আরো বড় একটা বোকামি আগের রাউন্ডটার মতোই। তো চলো এই রাউন্ডে আমরা এলিমিনেট হয়ে দেখি প্রফিটটা করতে পারি কিনা। তো গাইজ এখানে দেখো আমি জোন দেখতেছিলাম কখন আসবে, তারপর দেখি জোন চলে আসতেছে। এখানে আমি জোনের মধ্যে ঢুকে যাই আর এই রাউন্ড হেরে প্রফিট করে ফেলে আরো 100 টাকা। তো গাইজ এরপরে কিন্তু আমরা আরো 2-3টা ম্যাচ খেলি, তার মধ্যে গেছে একটা ম্যাচ আমরা জিতে গেছিলাম আর বাকিগুলো কিন্তু হেরে গেছিলাম, মানে বুঝতেইছো সেগুলোতে আমরা প্রফিট করছিলাম বাকি 2টাতে। তো সেগুলো তোমাদের আজকে আর দেখাবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো গাইজ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সটে কি টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে। তো আজকের মতো যাই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের যত্ন নিও। বাই বাই গাইস।